এরপরে প্রশ্ন হলো, আমার বাবা একজন পীরের মুরিদ, কিন্তু ওনারা যা করে তা আমাদের পছন্দ নয় এবং তাদের মধ্যে নবীর সুন্নত যে দাড়ি ওইটাও নাই। তাদের নিজস্ব আকীদাও পালন করে। আবার আমার বাবা আমার উপর এই সব মানার জন্য এবং আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য জোর করে, কিন্তু ইসলাম কাউকে জোর করে না। এটা বলার পরও যখন আমি বলি অন্য সকল ইসলামিক স্কলারদের বয়ানের কথা, তখন তারা বলে আমরা মুনাফিক হয়ে যাব। তারা বলে তারাই সঠিক, বাকি সব কিছু ভুল, কিন্তু আমি মানি না। তখন এটা নিয়ে আমার সাথে অনেক ঝামেলা করে, আমাকে বকাঝকা করে, এমনকি আমাকে সন্তান হিসেবে অস্বীকার করার কথা বলে। এখন আমার পিতামাতার জন্য করণীয় কি? অনেক কষ্ট হয় আমার পিতামাতার জন্য, তাদের কথা চিন্তা করে। ভাইরা আমার, আমরা কারোর হেদায়েত দেওয়ার মালিক না। হেদায়েতের মালিক কে? অনেক বাবা মা আছে এরকম কপাল পড়া। সন্তান হিসেবে আমাদের কর্তব্য হলো তাদেরকে বোঝানো, চোখের পানি ফেলা, নসিহা করা। যদি তারা না শুনে, এর জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে। আমি এরকম অনেক অনেক মুরিদের কথা শুনছি না, শুধুমাত্র সরাসরি প্রত্যক্ষ সাক্ষী। এক দুইটা ঘটনার আমি প্রত্যক্ষ সাক্ষী যে পীর সাহেব বলে দিছে যে ছেলে মেয়েদের কাউকে দিবা না, বাড়ি গাড়ি সব ইনকাম পীর সাহেবের ঠ্যাঙের নিচে আইনা দিতে হবে। এরকম অনেক পীর এই দেশে এখনো আছে। পীর সাহেব ওয়াজ করে, বাবারা দুনিয়াদারি করা যাবে না, দুনিয়াদারি করা যাবে না, কিন্তু দুনিয়ার যা আছে সব ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে কেন? কারণ হলো পীর সাহেবের দরকার। ত্যাগ করে দিবে কারে? তো এইরকম কোন পীর যদি থাকে যে ছেলে মেয়েদেরকেও দিবা না, আমাকে দাও, তাহলে সেক্ষেত্রে আমাদের সর্বস্ব করার এই আয়োজন, এটা ভণ্ডামি হওয়ার ব্যাপারে আমাদের আর বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। কোনো মানুষের আনুগত্য আল্লাহর নির্দেশ ছেড়ে করা জায়েজ হতে পারে না। তো কারো বাবা যদি এরকম বিপদগামী হয়, তার জন্য দোয়া করবেন, হেদায়েতের দোয়া করবেন, এবং বিশেষ করে ওই ফিতনা থেকে মুক্ত করবার জন্য অনেক সময় দেখা যায় ভালো কোনো আলেমের শরণাপন্ন হয়ে তার সোহবতে নেওয়া যেতে পারে, অন্যদের দ্বারা বোঝানো যেতে পারে। আর দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মা মুশরিক ছিলেন, তার জন্য দোয়া করেছেন, নবীজিকে দিয়ে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন। এই জন্য আমাদের বাবা মাদের জন্য আমরা কি করব? দোয়া করব।